শুভকামনা সবাইকে। রান্না করব ভর্তা রেসিপি। তো এর জন্য আমি 5 পিস রুই মাছের পেটি নিলাম। তারপর পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি কেটে এক সাইড করে রেখে দিলাম। তারপর পেটিগুলিতে হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে রাখলাম। তো একে একে সবগুলি আমি বলবো কীরকম বানিয়েছি। তো আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। তারপর বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিলাম মাছের পেটি। তো এই পেটিগুলি আমি ভালো করে ভাজবো না, হাফ ভাজবো। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, ভর্তাটা হবে না সুন্দর মতো। তো এক সাইড হয়ে গেছে ভাজি, আমি অন্য সাইড উল্টিয়ে দেব। তারপর অন্য সাইড হয়ে গেলে আবার উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নেব। তো হয়ে গেছে ভাজি, দেখেন খুব সুন্দর, খুব বেশিও ভাজিনি আবার একবারে কমও ভাজিনি। এরকমভাবে আপনারা নামিয়ে নেবেন যদি রান্না করেন। তো নামিয়ে আমি রেখেছিলাম 5 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য। তারপর এখন আমি গোছাগুলি মানে কাটাগুলি আমি বের করে নেব আলতো হাতে, যাতে কাটা হাতে না ঢুকে। তো এর মধ্যে এই পেটিগুলোর মধ্যে কাটা খুবই বেশি না, তারপরও ছোটো ছোটো কিছু কাটা আছে, এগুলি আমি ভালো করে বেছে নেব। তো একে একে আমি সবগুলি বেছে নিলাম। এখন হাত দিয়ে এরকম জুড়ি জুড়ি করে রাখবো। তারপর আবার ওই কড়াইয়ে আর তেল দেব না, দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব রসুন কুচি, তারপর দিয়ে দেব আদা কুচি, তারপর দেব এখন দেব কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন ভালো করে ভেজে নেব, ভালো করে ভেজে নেব, যাতে একবারে লাল লাল করব না, মিডিয়ামভাবে ভেজে নেব। তো হয়ে গেছে মিডিয়াম ভাজি। এখন দিয়ে দেব জুড়ি করা মাছের পেটি। এখন 5 মিনিটের মতো এরকম নাড়াচাড়া দিয়ে ভাজবো। তারপর দিয়ে দেব ধনে পাতা কুচি, কম আঁচে এরকম নাড়াচাড়া দিয়ে ভাজবো। তো আপনারা একবার বানিয়ে খাবেন, এরকম খুবই ভালো লাগে এরকম ভর্তা খেতে। দেখেন আমি তেল খুবই কম দিয়েছি, সব সময় চেষ্টা করি খুব কম তেলে রান্না করার জন্য। তেলটা খুব কম পরিমাণে আর স্বাদটা থাকবে 100% এরকম। তো এটা খুবই কম তেলে রান্না হয়েছে। তো মোটামুটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। খুব সুন্দর নরম নরম হয়েছে, সফট। তো এখন নামিয়ে 5 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে, এখন আলতো হাতে আমি ভর্তার শেপটা করে নেব গোল গোল করে।